হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ম্যাগির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই ম্যাগি। ম্যাগি বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি ছোট ছোট পিস করে চপ করে নেব। ম্যাগি বিভিন্নভাবে বানানো যায়, তার মধ্যে একটা রেসিপি আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, লাইক করে কমেন্ট করে দিও। আর এখানে আমি একটা গ্রিন চিলি নিয়েছি, গ্রিন চিলিটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর একটা আমি ছোটো সাইজে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। এখানে আমি যেহেতু দুটো ম্যাগি বানাচ্ছি তাই আমি সবজির পরিমাণ আমার এটাই। তোমরা যেরকম ম্যাগি বানাবে সবজির পরিমাণটা ঠিক সেইভাবে নেবে। সবজিগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এখানে আমি একটা ম্যাগি নিয়েছি, ম্যাগির প্যাকেটটাকে আমি এবার কেটে নিচ্ছি। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি 2 চামচের মতো সাদা তেল দিলাম। সাদা তেল গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে একটু নরম হতে দেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি এবার অ্যাড করছি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা টমেটো আর গ্রিন চিলি। কেটে রাখা টমেটো আর গ্রিন চিলি দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিচ্ছি অল্প লবণ, যাতে আমার টমেটোটা সফট হয়ে যায় তাড়াতাড়ি। টমেটো আমার এখানে নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 2টো ম্যাগি। আর এখানে দিচ্ছি 2টো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পর ম্যাগিটাকে আমি ভালোভাবে জলের সাথে মিক্স করে নেব এবং ম্যাগিটাকে আমি বয়েল হতে দেব। ম্যাগি এখানে আমার বয়েল হয়ে রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি গ্রেট করে কিছু চিজ, অল্প চিজ দিচ্ছি। চিজ দেওয়ার পর আমি চিজটাকে ম্যাগির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তাহলেই আমার রেডি হয়ে গেল ম্যাগি। আজকের এই ম্যাগি রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অবশ্যই বাড়িতে বানিও। একদিন আমরা চিজ দিয়ে এইভাবে ম্যাগি বানিয়ে খেতেই পারি, ভীষণ টেস্টি হয় এই ম্যাগি। এরপর আমি উপর থেকে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি।